আমরা আজকে যাব আদেলবোদেন। খান্ডাস্টগ, ওশেনেস আর সবচেয়ে ডেঞ্জারাস রোড আমার দৃষ্টিতে দেখা, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, এখানে কিভাবে গাড়ি চালাইতে হয়। সকাল সকাল উঠে আমরা, আজকের ওয়েদারটা একটু ঠান্ডা, একটু বৃষ্টি ভাব ছিল, মাছ বুনা, খিচুড়ি বুনা খিচুড়ি, মাছ সাথে পেঁয়াজ দিয়ে ডিম ভাজি, গরু মাংস বুনা, আচার, 3 রকমের আচার, এগুলা দিয়ে সকাল সকাল আমরা 2 ফ্যামিলি সুন্দর মতো ব্রাঞ্চ করে ফেললাম। এই যে দেখেন, খিচুড়ি, গরু মাংস, মাছ বোনা, 3 রকম আচার, সালাদ, এগুলা দিয়ে আমরা সকাল সকাল খেয়ে বেরিয়ে গেলাম। বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য, আকাশটা ছিল হালকা মেঘাচ্ছন্ন, কিন্তু কোনো বৃষ্টি ছিল না। 12টা-1টার পর থেকে তেমন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু সকালের দিকে একটু বৃষ্টি ছিল। দেখেন প্লেসটা, দেখেন কিরকম। সুইজারল্যান্ডের সৌন্দর্য হলো, আপনি যত দেখবেন তত আরো দেখতে মন চাইবে। এই যে ভিডিওতে যে সামনে যে উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমাদের গন্তব্য স্থান হলো একদম সামনে উঁচু পাহাড়, ওইদিকে যাব। কিন্তু এটা দেখতে যতটা কাছে মনে হয়, যাইতে ততটা আরো বেশি দূরে। মিনিমাম আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগছে ওইখানে যাইতে। দেখেন রোডের পাশে দিয়ে কি সুন্দর লেক। আমরা এখন নরমাল সমতল থেকে অনেক পাহাড়ের অনেক উচ্চতায় চলে গেছি। এটা হলো খান্ডাস্টগ। এই যে এই স্থগ মানে ট্রেন যেটাকে বোঝায়, এই যে ট্রেনে করে গাড়ি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যায়। আপনি ট্রেনে উঠে বসে থাকবেন গাড়ি সহ, আপনাকে অন্য সাইডে নিয়ে রাস্তায় নামাই দিবে, অনেকটা ফেরির মতো আর কি, যেটা নদীতে চলে। আর এখানে চলে ট্রেনে পাহাড়ে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। এটাই সেই জায়গা, এখান থেকে ট্রেনগুলো ছাড়ে। আমরা বলি না যে ছবির মতো সুন্দর সুইজারল্যান্ড, এটাই সেই ছবির মতো সুন্দর। দেখেন আমরা চলতি পথে বিভিন্ন জায়গায় একটু একটু করে, যেখানে বেশি সৌন্দর্য দেখি ওইখানে আমরা একটু দাঁড়াই একটু ফটো তুলি, একটু ভিডিও করি, আমরা ওই জায়গাটা দেখি, তারপরে আবার রওনা হই। এই যে দেখেন চারপাশে সবুজ, মাঝখানে 1-2টা বাড়ি। এই যে আমাদের লাস্ট স্টপ হলো এটা। এই সেই ঐতিহাসিক ডেঞ্জার জোনে চলে এসেছি। দেখেন রাস্তাটা, দেখেন দেখলে বুঝতে পারবেন, এখানে আর মুখে বলার কিছু নাই। আপনি দুই পাশে কেউ দাঁড়াইতে পারবে না যখন গাড়ি নিয়ে উঠে। এখানে উঠার টাইম আছে, আপনার প্রতি ঘন্টায় যে 60 মিনিট, আপনার ঘড়ির কাঁটা যখন 15 হবে, 12টা সেকেন্ডের মিনিটের কাঁটাটা যখন 15তে আসবে, আর 15 থেকে 30
ওই যে 15 মিনিট আছে, ওই 15 মিনিট আপনি এই রোডে নামতে পারবেন। আর উঠার নিয়ম হইল মিনিটের কাঁটা যখন 30-এ থাকবে, আর 30 থেকে আবার 15 পর্যন্ত, মানে 45 মিনিট হইল উঠার টাইম, আর 15 মিনিট হইল নামার টাইম। তো আমরা যখন গেছি তখন আমাদের হাতে সময় ছিল, এই জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি এই রোডে উঠে গেছি। আপনার রোডটা দেখেন, আর ওইখানে ডিরেকশন দেওয়া আছে, কেউ যদি ওইখানে যান কখনো গাড়ি নিয়ে, তবে বড় গাড়ি এই সাইডে চলে না, বড় গাড়ি আরেকটা রোডে যায়। আমাদের গাড়িটা যেহেতু 5 সিটের মিডিয়াম গাড়ি, এই জন্য আমরা এখান দিয়ে আসতে পারছি। এখান দিয়ে বড় গাড়ি উঠতে পারবে না, 7 সিট 9 সিটের গাড়ি এখান দিয়ে ঢুকতে পারবে না। আর এই ঝর্ণাটার কথা তো আর মুখে বলে শেষ করা যাবে না। এই ঝর্ণাটার মানে সৌন্দর্য, সাউন্ড, এবং এই যে দেখেন 1925 থেকে 2025 সালের এদের বিবরণী এখানে দেওয়া আছে। এই আমরা এই 2 পাহাড়ের মাঝখান দিয়ে তারপরে উপরে উঠলাম মাত্র এই ব্রিজে দিয়ে। এখানে চারপাশে শুধু পাহাড়। আর একটা মজার বিষয় হলো, আপনি যখন এই পাহাড়ের মাঝখানে যাবেন মনে হবে না যে আপনি এত উচ্চতা আছেন। 1500 থেকে 2000 ফিট কি 2500 ফিট উচ্চতায় আছেন আপনি, মানে মনেই হবে না, মনে হবে যেন আপনি আরেকটা নর্মাল একটা জায়গায় আছেন। ওইখানে গরু আছে, তারপরে মানুষ, এই যে দেখেন এখানে ডিরেকশন দেওয়া আছে কিভাবে। এই লোক আইসা 3 মিনিট দাঁড়ায় ছিল, যখন টাইম হয়েছে তখন সে যাইতেছে। আর এই পানিগুলা সব হলো বৃষ্টি, উপরে যখন বৃষ্টি এবং বরফ গলা পানি, দুইটা একসাথে, পাহাড় থেকে পাহাড়ের পানি, বরফ গলা পানি, বৃষ্টির পানি সব একসাথে পড়ে। এটা এমন না যে এখন পড়বে একটু পরে বন্ধ হবে। আল্লাহর সেই 365 দিন 24 ঘন্টা এটা পানি পড়তে থাকে। কি কুদরত, সুবহানাল্লাহ। এই যে আমরা যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায়, বুঝতেছি না আপনারা দেখবেন কিনা ভিডিওতে ভালো করে। এই যে ছোট একটা ছিদ্র, ওই যে বাম পাশে, এই ছিদ্র দিয়ে এই পাহাড়ের ভিতর থেকে এই পাহাড় ঘেঁষা আমরা গাড়ি নিয়ে উপরে আসছি। এই যে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এই ছিদ্র দিয়ে আমরা গাড়ি নিয়ে উপরে আসছি। আমরা ছিলাম নিচে, ওই গ্রামে ছিলাম। যে আমি ভিডিও করার সময় একটা গাড়ি আসতেছে, গাড়িটার সাইজ অনেক ছোট, কিন্তু তারপরও আমি একটু সাইডে চাইপা দাঁড়াইতে হয়েছে। মানে ওইভাবেই তারা রাস্তাটা তৈরি করছে, এক্সট্রা কোনো অপশন নাই আপনি এখানে 2টা গাড়ি চলার, একটা ক্রসিং করার। আর মূল বিষয় হলো, আপনি এই ধরনের জায়গা দেখতে হলে আপনি গাড়ি ছাড়া কোনো অপশন নাই। কারণ আপনি ট্রেনে হয়তো বা আপনাকে ট্রেন স্টেশনে নামাই দিবে, কিন্তু আপনি এখানে বাসের লাইন নাই, পাবলিক কোনো ট্রান্সপোর্ট নাই, এখানে আপনি গাড়ি ছাড়া আপনি এইসব জায়গা দেখতে পারবেন না। ওই এরিয়ার যে বড় ট্রেন স্টেশন আছে হয়তো আপনাকে ওইখানে নামাই দিবে। নামাই দেওয়ার পরে একটা হলো আপনাকে হাইটা উঠতে হবে, সেটা অনেক সময়ের ব্যাপার। আর বাচ্চা টাচ্চা থাকলে তো সেটা সম্ভব না। আপনি হয়তো যদি শুধু হাজব্যান্ড ওয়াইফ হয় সেটা এক হিসাব, ঠিক আছে, আপনারা একটা এনজয় করলেন, গেলেন, ওইরকম প্রস্তুতি নিলেন। কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে আপনি গাড়ি ছাড়া অপশন নাই। এই যে উপরে আসলে মনেই হবে আপনি একটা গ্রামে আছেন, কিন্তু এত উপরে আছেন সেটা আপনার মনে হবে না। এই যে দেখেন গরু, ওই যে ওইখানে টেন্ট দেখা যাচ্ছে নিচে, এখানে একটা হোটেলও আছে। আর বাহিরে ওরা টেন্ট করে থাকবে রাতের বেলায়, এখানে তাদের থাকা খাওয়ার সবকিছু ব্যবস্থা করতেছে। পাশে ঝর্ণা, ওই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এটা টেন্ট। আমরা আমাদের লাস্ট গন্তব্যস্থানে চলে আসছি। এই যে ঘরটা, এটা একটা রেস্টুরেন্ট, হোটেল, থাকার হোটেল, খাওয়া, রেস্টুরেন্ট, এগুলা এখানে আছে। এখানেও মানুষ, টুরিস্ট ছিল। আমরা যখন পৌঁছাইছি জুলাই মাস, মোটামুটি ভালো ওয়েদার ছিল এখানে। তখন অলরেডি বিকাল 5টা 5:30 বাজে, ডিনারের টাইম প্রায় রেডি। আর একটা লোক কাজ করতেছিল এখানে, এটা হলো এই যে এটার নাম, ওই যে পাথরগুলাও ঝরে আসতেছে। আর এই আমরা অপোজিটে গাড়িটা রেখে তারপরে এই যে এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে,
আমরা এই ব্রিজে করে এই পাশে আসলাম। এই যে নিচে দিয়ে ঝর্ণা, এই যে ঝর্ণার পানি আসতেছে উপর থেকে, ওই যে উপর থেকে আসতেছে। এখানে উপরে আরো যাওয়া যায়, কিন্তু আমাদের সময় এবং সব মিলিয়ে আমরা আর উপরের দিকে যাইনি, কারণ আমরা এখানে আসতে প্রায় 2 ঘন্টার উপরে, প্রায় 2.5 ঘন্টা লাগছে নর্মাল সমতল থেকে। এই যে দেখেন গরুগুলা। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আশা করি ভালো লাগবে ভিডিওটা। সুইজারল্যান্ড বলে কথা। আল্লাহ হাফেজ।